তরুণ প্রজন্ম যারা রয়েছে এই 10 মাসে এই রাইজিং মিডল ক্লাস এবং তরুণদের জন্য এই সরকার কোনো কিছু করে নাই। আমরা শাসকের ভূমিকা অবতীর্ণ হব না। আমরা যেখানে শোষণের মধ্য দিয়ে নতুন শাসন ব্যবস্থা কায়েম করতে চায় বাংলাদেশে, জনগণের সেবক হিসাবে কাজ করব, জনগণের মধ্য দিয়ে গিয়ে কাজ করব। বাংলাদেশে যারা রাইজিং মিডল ক্লাস রয়েছে, তরুণ প্রজন্ম যারা রয়েছে, যারা যুদ্ধটা করেছিল নতুন বাংলাদেশ গঠনের জন্য, এই 10 মাসে এই রাইজিং মিডল ক্লাস এবং তরুণদের জন্য এই সরকার কোনো কিছু করে নাই। এই সরকার বাংলাদেশে যেমন দায়িত্ব রয়েছে তাদের একটি সুষ্ঠু ইলেকশন দেওয়া, তার আগে এই সরকারের বড় দায়িত্ব রয়েছে তরুণ প্রজন্মের কাছে। এবং যারা ক্ষুদ্র মাঝারি উদ্যোক্তা, যেটার বিনিময়ে উনি বিক্রি করে হলো একটি নোবেল পাইল, এবং উনি আজকে এই সরকারে রয়েছে, অথচ সরকারে গিয়ে বর্তমান প্রধান উপদেষ্টা হয়ে সেই সকল সোশ্যাল বিজনেসম্যান যারা উদ্যোক্তা রয়েছে তাদের কথাই তিনি আজকে ভুলে গেলেন। তো ক্ষমতার পাওয়ারে গিয়ে আপনি যেই জায়গা থেকে রূপ থেকে এসেছেন আপনার সেটাকে মনে রাখতে হবে, এবং যেই তরুণ প্রজন্মের রক্তের উপরে দাঁড়িয়ে বর্তমান উপদেষ্টা প্যানেল আছে তাদের শুধু সেখানে আরাম কেদারা এবং এসি রুমে বসে বড় বড় কথা না বলে মাঠে এসে তরুণ প্রজন্মের সাথে অতীতে যেভাবে রাষ্ট্র শাসকরা নায়কেরা বিভিন্ন খেতে খামারে গিয়ে মাঠে গিয়ে কাজ করে নতুন বাংলাদেশ পুনর্গঠনের স্বপ্ন দেখিয়েছেন, তাদেরকে সেইভাবে কাজ করতে হবে। আরাম কেদারা বসে যদি তারা কাজ করে নতুন বাংলাদেশ তারা পুনর্গঠন করতে পারবে না। ইনশাআল্লাহ আমরা যখন সরকার গঠন করব, ভবিষ্যতে তরুণ পার্লামেন্টে যাবে, আমরা এই ধরনের কর্মসূচিগুলো নিয়ে আমরা যাব। আমরা শাসকের ভূমিকা অবতীর্ণ হব না। আমরা যেখানে শোষণের মধ্য দিয়ে নতুন শাসন ব্যবস্থা কায়েম করতে চায় বাংলাদেশে, আমরা জনগণের সেবক হিসাবে কাজ করব, জনগণের মধ্য দিয়ে গিয়ে কাজ করব, এবং জনগণের যেই আকাঙ্ক্ষা সেই আকাঙ্ক্ষাটা রাষ্ট্রীয় জায়গা থেকে সকল জায়গায় আমরা বাস্তবায়নের জন্য আমাদের জাতীয় নাগরিক আমাদের কাজগুলো চলমান থাকবে। আজকে যারা উপস্থিত হয়েছেন এখানে আপনাদের সকলকে ধন্যবাদ।